আমি রহমতের নজর রহমতের চাদর বিছিয়ে দিই। আমি জানি তুই ভুল করবি, আমি জানি তুই ধোকায় করবি, আমি জানি তুই না বুঝে আমার লগে ফরমানি করবি। এটা আমি জানি। আমার আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোর জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই। শুধু উসিলা 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 তালাশ করবে। কোন একটা অজুহাত দিয়ে আমার বান্দারে জান্নাতে নেওয়া যায় কিনা, কোন একটা অজুহাত দিয়ে আমার বান্দারে মাফ করা যায় কিনা। ওই আল্লাহ ছিল নাই, ওই মালিক দিল দিয়ে রাখতে পারো নাই। যে পাইছে মালিক ওই জানে আল্লাহ তার দিলে কি বন্ধু, যে জানে মালিক সেজদা দিলে কেমন মজা। ওই রাস্তা এখনো পাই না আমি, ওই রাস্তা এখনো পান না আপনি। বয়স তো শেষ, কোন দিন জানি মৌতের ডাক আসে। এই জায়গা থেকে উঠার মতন ক্ষমতা আমার নাকি আপনার নাই। এখান থেকে বাড়িতে যাওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের জোরে কোন আছে? এই জন্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, সব আল্লাহ নফি দিয়ে শুরু করছে। না না না, ইমাম তুমি বসাইবা, ওই জায়গায় বসাইবা এই জায়গায় যেন কিছু না থাকে। পয়লা ডাইনে নাই, লা বামে নাই, লা পিছনে সামনে উপরে নিচে কিছু নাই। শুধু আছে একজন, দূরে তিনি কে? আল্লাহ। যদি মালিক পাওয়া যায় পৃথিবী বিপক্ষে হয়ে গেল, কোন লাভ নাই। গোটা পৃথিবীর মালিক হয়ে গেল, আসল মালিক পায় নাই, তুমি কিছুই পাও নাই। মালিক পাইছি, সব পাইছি, মালিক পাই নাই, কিছুই পাই নাই। কেমনে বললে আপনারা বুঝবেন? ওই ভাষায় তো খুঁজে পাই না, কিভাবে বললে বুঝবেন? এখন আবার পোড়াপানি খালি রাস্তাঘাটে খালি নতুন একটা শব্দ বলি, কয় নো হাঙ্কি পাঙ্কি। শেষ তো সব নাই তো কিছু আমার কাছে, সব তো শেষ। যৌবন শেষ, শক্তি শেষ, ক্ষমতা শেষ, সব কিছু শেষ, কিছু নাই। যেগুলি শেষ করছে ওগুলো তো আপনার ছিল না। যৌবন আল্লাহর দেওয়া, ধন আল্লাহর দেওয়া, ক্ষমতা আল্লাহর দেওয়া। জোরে কোন আল্লাহর, আরো জোরে আল্লাহর। কত কিছু তো দেখলাম এই অল্প বয়স। তো ওই চেষ্টা এমন কে গরম হবে, ওই চেয়ারে বসলে উল্টা পাল্টা করতে হইব। ওই চেয়ার এমন কে লাঠি মারি। আল্লাহ দিচ্ছেন, তুমি করবা কি? যদি আমাদের কোনোদিন সুযোগ দেয় আমি কি করব? আপনার সুযোগ দিয়ে আপনি কি করবেন? ওটা দেখা যাবে পাওয়ার পরে। পাওয়ার সাথে সাথে নাকি রূপ চেঞ্জ হয়ে যায়। আলেম চিনে না, ইসলাম চিনে না, কোরআন চিনে না, দিন চিনে না,
আলেমদেরকে মামলা দিছ, আলেমদেরকে জেলে বসছ, পরিণতি যা হবার তাই হয়েছে। শিখতে কিছু সামনে যারা আসবে শিখার আছে না? অনেক বলেন শিখার আছে কিনা? আরো আছে কিনা? এত কিছু জানি না, কি শিখবেন কি করবেন কিছু জানি না, জানতে চাইও। একটা জানি, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে এর কোন ছাড় পাবেন না। কিছু জানতে চাই না, কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, এটা হতে দেওয়া যাবে না। এক ফোঁটা আছেন তো? আছেন সবাই? আসলে কি আছেন? আসলেই থাকতেন, এটাতেই কল্যাণ, এটাতেই কামিয়াবি, এটাতেই কামিয়াবি। দৌড়াই গেছে ভাই, তোর অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, তোর শরীরে এই পরিমাণ তীর ঢুকছে, গলার মতন জায়গাও নাই, তুই হাসতেছিস কেন? তোর শরীর তো ক্ষত বিক্ষত, তুই হাসিস কেন? তোর দুটা ঠোঁট রক্তে না। এইটা কয় আমি হাসবো না, আমার মহান আল্লাহ আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে দিয়েছে, আমি হাসবো না? কে আসবো? আমি করবো না, কে করবো? খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, আজকে যদি না এটা না সবথেকে বাংলা সুরা গলা নিয়ে আইসি, এটা বেশি ভালো হয়েছে না? ভালো হয়েছে। যেহেতু আসছি আমার মাফ করে দিন, লম্বা চূড়া কথা কইতে পারবো না, আকল মানতে ইশারা আসে, শুধু বলি মালিকের সঙ্গে দোষী লাগাইবেন, মালিক চিনবেন, মালিকের সঙ্গে সম্পর্ক লাগাইবেন। যুবক যদি বিয়া করস নাই, আল্লাহরে কবি আল্লাহ সুন্দর একটা বউ দাও, শরম করে আল্লাহর কাছে আবার সুন্দর বউ কেমন চায়? চাওয়ার জায়গা দিলে তুই আজাগে চাচ্ছে, এইটা তো চাওয়ার জায়গা। রাসূল বলেন, জুতার ফিতা ছিঁড়া গেলেও তুমি চাইবা এক জায়গায়, মেম্বার না, চেয়ারম্যান না, এমপি মন্ত্রী কেউ না, জবান খুলে ধরে বলেন তিনি কে? সমস্যাগুলি বলেন না, তুই যা দেখেন না, হয়নি চান নাই তো, চাইতে পারেন নাই তো, ডাক দিয়া তুই এত সুখ এত শান্তি কেমনে কি হইল? আমেরিকা গেলাম ভালো হয় না, সিঙ্গাপুর লন্ডন গেলাম ভালো হয় না, মাদ্রাজ গেলাম ভালো হয় না, লোকটা পাগলের মতন ঘুরে। একজন তাইকে কইয়া কি কেমন টাকা পয়সা কম ভাঙলাম না, কি জানি হইছে ভালো হয় না, তাইকে কই মোজাকে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, ওনার কাছে যাবো, দৌড়াই। হুজুর, পৃথিবীর এমন কোন চিকিৎসা নাই যেটা আমি নেই নাই, কি হয়েছে জানি না, ডাক্তারও বলতে পারে না, একটু চিকিৎসা দেন। চাইয়া ডাক দিয়া কয়, একটা জিনিস লাগবো, আইনা দিতে পারবানি? কয়টি? একজন সুখী মানুষের ব্যবহারের জামা। হুজুর বোন
সুখী মানুষের গায়ের জামা জানো মেম্বার হয়ে গেছে মনে করছে মেম্বারের সুখী 12টা বাজে দরকার হয়ে খাওয়া কে কেন মুখ এত রাত্রিতে আমার ঘরে কেন দরজা গুলো খুলছে একটা জামা লাগবো তামসা খরচ তাও পুরান জামা লাগবো ব্যবহারের জামা চেয়ারম্যানে করে দেখ আকাম করে ধরা পড়ছিলাম এই জায়গা পরে আমার কিছু ভেঙে দিছে পরে বলছে আমার ব্যবহারের জামা দিয়ে আমার পুলিশ করছে তুই এমনি করবি জীবন মরণের প্রশ্ন আর আপনি সেইগুলি তুই আমার ব্যবহারের জামাটা করবি কি এটা না করলে আমি তোরা দিব না আল্লাহর কাছে গেছিলাম উনি বলছে সুখী মানুষের ব্যবহারের জামা মেম্বারকে আমি যে সুখী তোরে কইছে কে দেখো 3 মাস ধরে নিজের বউ কথা কয় না বলো কই এখন 3 মাস কত ঘর খায় কেমন এমনি সবার খুলে ধরে কোন আসে না নাই আরেকটা প্রশ্নের জবাব ধরে যান সুখ দেওয়ার মালিক কে আল্লাহ এই যে বয়স্ক যে ছেলে বিয়েতে পরে এগুলো পাগল খালি আমি কথা বলবো কি দিকে জানলা তো সারা বাংলাদেশে ওয়াজ করি আপনাদের এই মাহফিলের টেলিফোনটা যখন আমার কাছে আগে খালি কয় বয়স্ক আর কিছু কম লাগে আমি খাদের দেবো সপ্তাহ কেন যাবো আমারও ভালো লাগে ভালো লাগলে রসুল কইছে এটা কয়ে দিতে আমারও ভালো লাগে আপনারা যে আমার ভালোবাসেন এটা প্রমাণ তো এটা আমি 3 বার এটা তো প্রমাণ না ভালোবাসার প্রমাণ তো জোরে জোরে কইয়া দেওয়া লাগে ব্যবহার দিতে বুঝো না যুবকরা জোরে ঠিক নেই রে হুজুরও কইছে আপনার হুজুরও কইছিলেন যদি না আইতাম কি মনে হইতো খুব খারাপ আমি চাইছি কি মনে হয়েছে খুব ভালো আমি যে চাইছি আমার একটা কথা আছে আধা ঘন্টা শুনলাম একটা হুজুরও পাইছেন আপনার মাসাল্লাহ গোষ্ঠী মস্তি আছে খাওয়াইতে পারেন অবাক হ্যাঁ করতে পারে আল্লাহ দিয়েছি ঠিক আছে না বুঝতে কে খায় নাই কে কি করছে ভালো ভালো তা আমি বললাম যে আধা ঘন্টা তা আমার এবার কি করে জানেন ঠিক আছে কোনো অসুবিধা নেই লোকজন দেখতে যদি ভালো লাগে কথা তো আপনি বলছেন না কথা আল্লাহ কয় আরে ঠিক করেন এটা করে মানে আপনার হুজুরে করছে ও আপনার হুজুর তো ঠিকই করছে নাকি ওইটা করছে আমাকে কিছু ভালো লাগছে আপনাকে যে আগ্রহ দেখতে জীবন ভালো লাগলে একবার গলায় এমন ভাবে কথা বুঝতে পারি না খুদ বই করতে পারি না 2 ঘন্টা বাস করছে আল্লাহ লাভ নেই আপনার আবার মনে করেন না যে আবার 2 ঘন্টা বাস করুন কম মার হাবা কর আরো করে কর মার হাবা আপনার এলাকার মেম্বার আমি তো এই কাম করছি বলবো 3 মাস ধরে কথা কয় না এইটা সত্য আমার মাইয়া 12টার লগে করে শান্তি নাই আমার জামা নিয়ে করলাম কে কইছেন সুখী মানুষ খুঁজে বয়স মাদ্রাসার সব ছাত্ররা কইছে চেহারা তেল করে এমন সুখী
আমার চাইতে দুঃখী মানুষ কেউ নাই। আবার বলেন না সুখ দেওয়ার মালিক কে? আবার দৌড়ে গেছে বড় লোকের কাছে, গাড়ি দিয়ে ঘুরে বাজারে বড় মাছ কিনে দৌড়ে গেছে জামাবে। কি জামা ব্যবহারে কি করবি? অসুখ হুজুরে কই সুখী মানুষের জামা। কসম ঘুমায় না। আর সুখী মানুষ তুমি আগের দিনে দেখতাম ক্ষেত খামারিতে কাজ করতো, জোহরের সময় কল বইয়া ভাত, একটা কাঁচামরিচ, একটু লবণ, একটু পেঁয়াজ, এক বল ভাত খাইয়া লাইছে। এসার নামাজ পড়া মাথা বালিশে লাগায় লাগে ঘুমায় গেছে। এটা সুখী, ওর টেক আছে, ঘুমায় না। আবার জোরে করলাম এই গাজীপুরের বাইরে আল্লাহ খুশি বলে কোন সুখ দেওয়ার মালিককে? আল্লাহ। থাকবির রহমাতুল্লাহ লাগছেন, এটা লোক আরেকটা। এই দুটা মিলে কইয়া ফিনিশিং দিয়া ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফিনিশিং ইনশাআল্লাহ। থাকবির রহমাতুল্লাহ লাগছে কয় কি আল্লাহ বড় লোক বানায় দাও, আল্লাহ বড় লোক বানায় দাও, আল্লাহ বড় লোক বানায় দাও। বউ কই আর দোয়া নাই, না একটাই এইটার ভিত্তি সব বড় লোক হইলে না পড়া লাগে না, মসজিদের সভাপতি যায়। বড় লোক হইলে মাহফিলের প্রধান অতিথি হওয়া যায়। বড় লোক হইলে মেম্বার ইলেকশন করা যায়। বড় লোক হইলে যোগ্যতা লাগে না, মাঠ বড় হওয়া দেখায় করে কাম ঠিক নেই। রাগ নিয়ে আবার আচ্ছা আমি দৌড়া নিলাম, দৌড়ে আপনারা রাগ হয়ে গেলেন, আমি কি করতাম? আমার তো কাম এগুলি বলা, সঠিক কথাগুলি তো বলার দায়িত্ব আমার। কৃষি করতে পারে না, আর মনে না করলে কম হবে। ঠিকই বলেছেন। লক্ষ্মীপুর আরতির লড়াই নাই বেটা, কি আর্মি রাখবি না প্লেয়ার ফাঁসি বেটা বেটা তোর কথা বলবো না, এই প্লেয়ার আমরা না বলবো তো বলবো, ইসলামের কথা বলে বলবো, ইসলামের বিপক্ষে যাইবা, একটা পিঠের চামড়া থাকবে না, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এই কথা পরিষ্কার বলে যাই, এই এলাকার নেতাকে কথা বলি, মানুষের মতো নেতৃত্ব দিব। আওয়ামী লীগের রূপ দেখাইতে কেউ যদি আসো খাম্বায় বাইন্দা পিটাইব, ঠিক কিনা? ভালো যা পয়সা লাগে, আর যদি না করেন ভাই নারায়ণ করেন। আমাদের ভাই শত্রু এত শত্রু মানুষ হয়, এত শত্রু কমেন্টের মধ্যে কি লেহে আসে পাশে হিজা 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 কি যে লেহে নিজেরই থাকে, লাভ নাই। গিট্টু দিয়ে লাগছে এক জায়গায় দিয়ে রেখে আর দেখে রেখে সব বিন্দু পরিমাণ কোন ক্ষতি বান্দা করতে পারে না হুকুম ছাড়া। আল্লাহ তুমি কে? তুমি বাইরে রয়ে গেছে, কালো কাপড় দিয়ে ভাবছে আমার তো জানি মানে কই, আমি যাই না। কি পরিণতি হবে জানেন? তাও জানি না। কি বলতে চান ওইটা করা যাবে না। কোনটা যে কুদুল ফাতুল দেন। আচ্ছা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলা যাবে?
আর ভারতের বিপক্ষে কিছু বলা যাবে না। আর ইত্যাদি 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 রিমান্ডে নিল বডি বিরক্ত না তোমার না না ভালো লাগে যখন দেখবেন নেতাকে ওকে ডাকতে আপনি দেবেন কেন তোর কাছে যাবো কেন তুই আয় নেতা যাবো ফিরে বাসায় মনকে আপনি করবেন তুইও মানুষ আমিও মানুষ তুই আয় দিবেন দেন না দিতে একদিন শুরু হয়ে গেছে জোরে কন্যা দরান দরান এটার নাম ইসলাম মানে হিম্মত ইসমিল আজম এইটাই হিম্মত সাহস এদিকে ইসলাম বয়সটা আমার বেশি আপনারা কেন এই মামলা দিয়া জেলে নিয়া বিমানে নিয়া এই গাড়ি দিয়ে বয়সে বাহিনী নিয়া হাসিনায় পায়ে দিয়ে গেছে হাসিনায় নাই আমি আছি ঠিক কিনা এরপরে এই কয় সেই কয় এই কয় সেই কয় চুপ করে কিছু কই নাই কারণ যতই সাহসী হই জীবনের মৃত্যু ভয় আছে বুঝতে না দেয় না ভয় তো আছে কিন্তু বুঝতে তো দেয় না এমন করে খাই খেলো আবার ডরাচ্ছে লাইলাম কিছু হাসা নেমে যাবে কিছু করার নাই তো ভাই চোখ বাইরে জুট করে ভালো খেয়ে গেলে কি কর কিছু করার নাই তো তবে এক জায়গায় করে রাখছি আল্লাহ যদি বাঁচা তাইলে সারা জীবন তোমার পক্ষে কথা কোনো কোনো তাগুলি শক্তিকে বিন্দু পরিমাণ ভয় করবো না যদি তুমি বাঁচাও আল্লাহু আকবার করে দিচ্ছি আল্লাহ এরপরে দ্বিতীয়বার এই ঘটনা জামিন পাইলাম জামিন পাওয়ার 3 দিন পরে মাফি NSI জিডি ডিএসবি পুলিশ আর্মি মিডিয়া গোয়েন্দা বাহিনী কি করেন খুতবা শেষ করে কইলাম যতদিন বাঁচবো ইসলামের পক্ষে কথা মাহফিল বেশি দিন করতে পারলাম না 2 মাস না 2.5 মাস বলে বলে মাহফিল করলাম আবার ধরে নিয়ে নেব একে 2 নম্বরে রিমান্ড রাখছে আবার 3 নম্বরে কাহিনী দিতেছে একে 2 আবার আবার রাখছে দিয়ে পাশে একটা ভাই যে দেয় আবার আতঙ্ক লাগায় এই মারতেছি যে কয়েকটা পালাম না আপনি ভাই একবার মাগো বাবা আমি তো আল্লাহ তোমার বউ কইতাম না বাবা বউ করি না আমি তো তোমার আল্লাহ পুস্তকে বলে দেখা মাগো কে তোর মুখ আল্লাহ না কি রে মুখে বাবা মাই গড কি কি হয়েছে তোর মুখ হাত করছে তুই তো মুসলমানের সন্তান দেখা তুই সব সময় যেমনি উষ্ণাকা করলো কবি আল্লাহ খানে করলো কবি আল্লাহ অ্যাক্সিডেন্ট করলো কবি আল্লাহ তাদের সামনে বললো বলে আল্লাহ আর সন্ত্রাসের সামনে বললো বলে আল্লাহ আর যদি পাপি নেতা আসে ওর সামনে কবি নারায় থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সব দূর হয়ে যাবে পাপি আর মাপি সব দূর হয়ে যাবে যদি তুমি সাহস দেখে সামনে আগাইতে পারো তাহলে দেখবা তোমার সমাজ পরিবর্তন হবে তুমি যদি সাহস দেখায়া সামনে আগাইতে পারো তাহলে তোমার সন্তান ভালো হবে আর তুমি যদি ভয় পাও সব ধ্বংস হয়ে যাবে আর ভয় পাওয়ার সুযোগ নাই এই স্বাধীন বাংলাদেশে আমরা সাহসী ভূমিকা রেখে ইসলামের পক্ষে কথা বলতে চাই ইসলামের পক্ষে যে বলবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে ঠিক কিনা আল্লাহু আকবার
মানে হ্যাঁ রে বাপ, ভাড়া করে আছে, খালি তুই থাকবি তুই দিবি নাকি হ্যাঁ রে খেয়াল নাই আর আছে রে কই আছে মাছ খাদ্য একদম খাবাতি নাই নাই মাছ খাদ্য একদম খারাপ না দেখছে খারো মানে সাহস করে কি গেলাম তো ওরে কি করে ওরে আল্লাহ ইসলামের সূত্র হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা আল্লাহু আকবার এটা ঠিক আছে আর হেডা দুশে খেলা আল্লাহ বাড়াই করবো না রে তাকবীর ইনশাআল্লাহ আর যা করতে করতে ঠিক হইব এই কথা পরিষ্কার ইসলামের পক্ষে আছে ঠিক জীবন দিব ইসলামের পক্ষে ঠিক রক্ত দিব ইসলামের পক্ষে ঠিক আল্লাহ কবুল করুন আমিন বোরাক দেখার দোয়া নাই হয়ে আছে যতক্ষণ আগে শহীদ করে লাভ না দোয়া যদি একটা কবুল হয় এটা আমাদের সব একের ভিতরে সব বড় লোক হইলেই সব তিনি কয়ারে আমার ব্যাকরণ মনে করছি না আমাদের যে আকর খাইতে বইতে উঠতে সবসময় খালি দোয়া একটা করে লোকটা ছিল কৃষক কৃষি কাজ করতে গেছে লাঙ্গল টান দিছে আটকে গেছে লাঙ্গল হ্যাঁ কয় আমরা একটু দিয়ে আমরা কোনো গুপ্ত দিয়ে লাঙ্গল ফালায় মাটিটা সরাই দেখে যে মাটির নিচে বিরাট বড় একটা মাটির কত চাদর খুললা পেঁচাইছে কয়েক দেশের অবস্থা ভালো না এত দোয়া করে লইছি যদি দুটা লইয়া পাইলা তো সব শেষ না এগুলো কানে খুলে বাড়িতে লয়ে গেছে এই বিবি কাকি টিটকারি তো তুমিও কম দাও নাই আল্লাহ তো দিয়ে বুঝ ওই কি কই গুপ্ত দল ও কই যে খোলো না পরিবেশ দোয়ান খোলা আব্বাসের দোয়ান খোলা পোলা দিন আড্ডা মারতেছে পোলা ভাই দুই জায়গাতে তো ঘুমায় না পোলা ভাই ঘুমাইলে এরপরে করবো নাইলে চিন্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইবার আমি জিজ্ঞাই তবে 2,000 টাকা কাম কি কি করে যখন তো দোয়ানো বইয়া মোবাইলে কি করি ফুটবল বলে আমাদের সেবা দিচ্ছে হামজা চৌধুরী গোল দিয়েছে পরশুদিন সাইকেল চুলি আর ধরে তো আমরা চুলি কেটে দেব খাবার বলি কি আছে ভাই তুই যদি ভালো খেলো করে থ্যাংক ইউ কিন্তু তোর চুল কেটে দেবো চুল একবারে আসলে ধরো নাকি তুই যাবো তো অজাকে কি করো তুমি চেটিং কি করো তুমি দুটা বলতো ঘরের বাইরে ভালো মানুষ থাকে না তো কি করো বাবা মাপ সেই করিস হায়াত শেষ কসম আল্লাহর হাসির জন্য বলি না তো আপনাদেরকে আসলে তো মুসলমানের সন্তান রাতের 2টা 3টা বাহিরে কেন আনতে পারবে তুই ঘুমাবি শেষ থেকে সম্পর্ক করে আল্লাহর সাথে ঠিক কিনা এরপরে আরে ঘুমাইছে কেটা কেটা চাদর মাদুর পেশা তো কারে তুইছে এখন তো আপনারা বড় লোক বড় ছিলেন না ঘরের কারও ছিলেন এত সাপ বড় লোক হয়েছেন না টিনের ঘর ছিল না যে কাঠ চিনেনি কাঠ মাসা মাসা হ্যাঁ হ্যাঁ তো নামাইছি চাদর খেটা খুলে দেয় যে বিরাট বড় একটা মাটির কলস
এই কলস বইয়া শুধু খালি পাথর আর পাথর। আল্লাহর আকাম কি করলো আল্লাহ? এত দোয়া কই গেল? মেলা সুখ লাঠি দিয়ে ফলাই দিতে চাইছে। যিনি ডাক দেবে তোমারে প্রতিদিন ছোট ছোট গোল্লা বানায় দেই, তুমি প্রত্যেক স্বীকার করো। একেবারে খুব সাইজ মতন আছে, প্রতিদিন নিয়ে যাইবা। পশু পাখি তুমি স্বীকার করবা, ওই খারাপ না, প্রতিদিন নিয়ে যায়, স্বীকার করে। সব শেষ, আছে মাত্র একটা। যদি ঘুমায় না থাকেন জবান খুইলা জোরে কোন আছে কয়টা? ডাক দিয়ে কই এত সুখী আমি তালাশ করলাম, পাইলাম না। সুখী মানুষ না পাইলে জামা কোথায় পাবো? জঙ্গল আর কিনারায় মাথার মধ্যে হাত দিয়া মনে মনে কয় যা ভাবলাম তা না। আসলে যাদেরকে সুখী মানুষ মনে করি আর সুখী মানুষ না। আসলে সুখ দেওয়ার মালিক তো কেউ না, একজন। এই চিন্তা করতে করতে একটা কাঠুরিয়া ভিতর থেকে বের হইছে, মাথার মধ্যে কিছু লাগলি। সালাম দিচ্ছে, চেহারার দিকে তাকাইছে, দেখে ময়লা যুক্ত চেহারা। মনে মনে করে অন্তত পক্ষে আমি যে সুখী মানুষ তালাশ করি এই লোকটা ওইটা না, চেহারায় ময়লা। ডাক দিয়ে ভাই সালামের জবাব দেন। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেন, কোন রকম জবাব দিচ্ছি। বলে কি সমস্যা? বলে না তোমার কাছে বলা যাবে না, তুমি যাও। আমি একজন মুসলমান, তোমার চেহারার মধ্যে পেরেশানির ছাপ, একটু বলবানি কি সমস্যা? তো সুখী মানুষ তালাশ করি, সুখী মানুষ না। কত মানুষে সুখী মনে করলাম, তথ্য নিয়ে দেখি একজন সুখী না। সুখী মানুষদের কি করবা? আমার বড় প্রয়োজন ওই কাঠুরিয়া মাথার মধ্যে লাকড়ি। ওই লোকটা ডাক দিয়ে কয় আমার মালিক এই পৃথিবীতে আমার সবচেয়ে সুখী মানুষ বানাইছে। তোমার সুখের সাত্বিক চেহারা দেখা যায় না, সিরা জামা। তোমার মেহমান হবো 3 দিন মেহমান, 3 দিন পরে বের হবে। দেখ দিয়ে কয় বসার মতন জায়গা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, তুমি সুখী মানুষ কেমনে? দেখে কয় তুমি কোন প্রয়োজনে সুখী মানুষ তালাশ করো ওইটা আগে বলো। এবার ডাক দিয়ে কয় ভাই এমন সুখ, একটা সুখী মানুষের ব্যবহারের জামা লাগবে, তোমার জামাটা আমারে দিয়া দাও। লোকটা ডাক দিয়ে কয় আমার গায়ের মধ্যে যে ছিঁড়া জামাটা তুমি দেখো, এই ছিঁড়া জামা ছাড়া আমার ঘরে দ্বিতীয় কোন জামা তোমার দেওয়ার মতো নাই। লোকটা ডাক দিয়ে কয় তাই যে তুমি সুখী মানুষ কেমনে কইলা? এবার বলে আমি সপ্তাহে একদিন কাঠ কাঠি, ওই কাঠ বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে 3টা ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আরেক ভাগ আমি আমার খরচের জন্য রাখি, আরেক ভাগ আমি জিহাদের জন্য জমা রাখি। কোনদিন যদি আকাশে যাব, আমার মালিক আমারে এমন সুখী বানাইছে, আমি যখন প্রতিদিন গভীর রাত্রে ওইটা আমার মালিকের সেজদা দিয়ে যখন ডাক দেয় আল্লাহ, এত মজা লাগে। গোটা পৃথিবীর মালিক বানায় দিলেও এত মজা লাগে না। আমি যখন আমার মালিককে গভীর রাতে আল্লাহকে ডাকি, এর চাইতে পৃথিবীতে মজাদার আমার কাছে কোনো জিনিস নাই। এই কারণে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে সুখী। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তাহলে রহমতুল্লাহি আলাইহি কেন মালিকের সঙ্গে সম্পর্ক। লোকটা ঘুরে আমার এখন একটা সুখী মানুষ দেখার প্রয়োজন, বড় লোক দেখার প্রয়োজন। আল্লাহ বড় লোক বানায় নাই, তাইলে বড় লোকরা কিভাবে সুখ শান্তি করে এটা একটু দেখতে চাই। এক হাদিস আপনার ধরছে, হাদিস আপনার গেছে বনানীতে যাওয়ার পর ব্যারিকেড, এরপরে হইল দারোয়ান, এরপরে গেট, ভিতরে ঢুকছে, দুইটা দেখে বড় লোকের সুন্দর বাড়ি, সামনে একটা টেবিল, একটা মোবাইল, একটা টেলিফোন, একটা খাতা, একটা কলম, এটি নিয়ে বসে রয়েছে। লোকটা ডাক দিয়া কয়, এক সত্যি মানুষ কয় হোক, এই বড় লোক কয় হোক, যদি বড় লোক হয় মালকো। এবার হাদিস ডাক দিয়া কয়, কিছু মনে করেন না শিল্পপতি, কয় কি সারা জীবন দোয়া করছে আল্লাহর কাছে বড় লোক হওয়ার জন্য, হয় নাই, কিন্তু সুখ শান্তি দেখতে আসছে। যদি আপনার কাছে কোনো স্বর্ণ মুদ্রা, কোনো মণিমুক্তা জিনিস থাকে, ওর একটু দেখায় দেন। সিন্ধু খুলছে, ভিতরে ড্রয়ার খুলছে, এর ভিতরে ছোট্ট একটা বাটি, বাটির মধ্যে পানি, পানির মধ্যে ছোট্ট একটা পাথর, এটা রেখা কয় এটা আমার ধন। ওই কয়টা ডাক দিয়ে কই, মিয়া এমন ধন আমার আল্লাহ এক করোড় বৃষ্টি হালাই। তুমি একটা রয়েছো শিল্পপতি ডাক দিয়েছে, জানাস কি এটা দাম কত? যাই না লাভ নাই, কেন হারাই দিচ্ছি। হিসাবে রাখিয়ে কি আনছো, যেটা এবারে উচিত কথা কইলি, কই যেটা সব ফলাই দিছি, এখনো একটা আছে পকেটে। বিশ্বাস যদি না এই যে দেখেন বাইক করে পেয়ে গিয়ে সর্বনাশ, বিক্রি করবি। বড় লোক যেহেতু বিক্রির কথা কইছি, এলে মনে হয় যে দাম আছে, উচিত মূল্য দিলে বিক্রি করবো। তুমি সব ফলাই দিছো, এখন আইসো উচিত মূল্যের জন্য। উচিত মূল্য রাজা বাচ্চারা ছাড়া কেউ দিতে পারবে না। তবে আমার কাছে যেই দাম, গাজীপুর চৌরাস্তায় 12টা স্বর্ণের দোকান, বাইতুল মোকাররমের 16টা স্বর্ণের দোকান স্বর্ণ সহকারে তোমার নামে লেখা দিন, এই পাথর আমার দিয়ে দাও। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا। একটা সেকেন্ড হায়াত থেকে যেটা চলে গেছে, সারা পৃথিবীর মানুষ নিয়ে কান্নাকাটি করলেও এই একটা সেকেন্ড আর কেন জানতে পারবেন না। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বানাই নাই ইল্লা, শুধু বানাইছি আমার ইবাদতের জন্য, ইল্লা শুধু বানাইছি সিজদা দেওয়ার জন্য, বানাই নাই ইল্লা বানাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমার গোলামি যখন করবি, আমার সঙ্গে যখন একটা রশিদ লাগবে, ও বান্দা বিপদের সময় জোরে বলা লাগবে না, কোন অসুবিধার সময় মুখ খুলে বলা লাগবে না। তোর রশিদ যখন আমার সঙ্গে লেগে গেছে, আমি আল্লাহ 24 ঘন্টা, আমি আল্লাহ 24 ঘন্টা রহমতের ফেরেশতা দিয়া বান্দা আমি করে পাহারা দিব, তোর অসুবিধা হবে না। তুই আমার আর আমি তোর। আল্লাহ কবর সবাই তোমার খাস গোলাম বানায় দাও। জবান খুইলা মুহাব্বতে জুড়ে কোন আমিন আমিন। আরেকটু জবান খুলে, আরেকটু জবান খুলে মুহাব্বত আমিন।
একসাথে জোরে করো আমিন। আমিন। দুইটা হাত তুলো। দেন কারা উড়ে নেই। পকেটের থেকে খরচ না কি সে খুশি উড়াইতে খুব এবার বাম হাত নামাইবেন, ডাইন হাত থাকবো, বাম হাত নামান, ডাইন হাত মুখ করেন। মুখ করলে তো তোর মোবাইলটা করে দেওয়ার কথা নেই। মুখ করেন, একটা তাকবীর দিন, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কই নেই। আমি আজকে কিছু দিক আপনার বাঁচবো। আর মুখ করেন ম্যাডাম, যে ইসলাম ইসলামের মুখ ঘোষণা করলেন। এই যখন ফিরে একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেকটু অধিক, আরেকটু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের দয়া করে চলো। ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নামাজ পড়তে আবার দুটো উড়ে লাগান দেন, একের জান্নাতের বাগান দেয়া যায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটা পকড়ে দেন, আরেকবার পকড়ে দেন। ও ভাই 500 টাকা অনেক কষ্ট লাগবে দিতে। 500 টাকা কেউ যে না দেখে গোপন আসতে গিয়ে দিয়ে দেন। 1000 টাকা এটা বিক্রি দিয়ে দেন। 10 টাকা হলে সবাই রেডি হয়ে বলছেন, এটা রাখুন। 20 টাকা 50 টাকা দিবেন না সবাই, একটু অনুরোধ। একের গোপনে আসতে করে ব্যাগের ভিতরে দিয়ে দেন। 500 1000 দেন। মহিলা আছে, মহিলা প্যান্ডেলও আছে, দাবি করবেন না। বেরিয়ে তো তুমি অবাধিত করবেন না। আরেকদিন করবেন সময় মা বন্ধুর ওখানে যারা আছে আপনারা বরকতের জন্য উঠান। কয়েকে আর উঠবে না, এরা বরকত। অনেকের হালাল রুজির পয়সা অনেক বরকত। না উঠবো কেন, কই উঠে না থেকে দেখ সবাই যাবে, একজন খালি হাতে দেবেন, সবাই দেন। মাশাআল্লাহ। এদিকে, এদিকে, দেন দেন। মহিলা মহিলা প্যান্ডেলে যারা আছেন দুই একজন এদিকে। একটু বরকতের জন্য, বরকতের জন্য উঠান। এই এই দোয়া 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 হবে। বসেন, দোয়া বসেন, বসেন, খুব তাড়াতাড়ি করেন। আমার সাথে পড়েন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, একসাথে সুরে সুর মিলাই পড়বো সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।